রাধে রাধে রাধা হরে কৃষ্ণ এটা হরে কৃষ্ণ রাধে নময় বিষ্ণুপাদায় ভাগবতনাম সর্বেশ্বরায় কৃষ্ণায় শ্রীরাধাকৃষ্ণায় গুরুনাম নিষ্ঠদাত্রে হৃদয় দেবতায় নমঃ নাম শ্রেষ্ঠ পুত্রমাত্র স্বরূপম রূপমদৃশ্যাব্রজমূর্তিমাশ্রীমানি রাধা কুণ্ডং গিরিমনোহ রাধিকা মাধবাস প্রাপ্ত যশ প্রচিত কৃপয়া শ্রীগুরু শ্রীগুরু পরমানন্দ বন্ধু আনন্দ বিগ্রহ যস্য সম্প্রতি মাত্রেণ চিদানন্দায় আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতরং কমলায় কৃষ্ণং ঘর নিজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয় করুণাবতার ধীরা শ্রীচৈতন্য কৃপা ভরৌ ভুবি ভুব ভারাবহংকারক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপাল আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো মহাপদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ যদ্বৈতং ব্রহ্মমণীশ্বরী ততঃপ্রশ্নতনুভাম যতান্তর্যামি পুরুষৈতি শশাং সবিভূ ষড়ৈশ্বর্যৈ পূর্ণজয় ভগবান স্বয়ং ন চৈতন্যাদি কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বপরায়ণ নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু নমো বিজ্ঞান রূপায় ওম বিজ্ঞান রূপায় বিশ্বসৃষ্টন্ত হেতবে বিশ্বেশ্বরায় বিষ্ণায় গোবিন্দায় নমো নমঃ শ্যাম হিরণ্য পরিধিং
বনমাল্য বরহ ধাতুর প্রবালটকে সমনুপ্রতাংশী ভিন্নস্ত হস্ত বিদরে নধুনানমগ্রম কর্ণদপলক কপোল মুখাপ্রহাসম নমো বিজ্ঞান রূপায় বিশ্বস্থিতান্ত হেতবে বিশ্বেশ্বরায় বিষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভা যজ্ঞাপস্যতে আকর্ষপস্য যত্র প্রেমবতাং সমস্ত পুরুষার্থে সুষ্ঠুরেচ্ছুচ্ছতা জন্নামাঙ্কিত মন্ত্র যাপন পর প্রীত্যাসন মাধব শ্রীকৃষ্ণ পীতম স্ফুরতি মে রাধে কর্ণদম সপয়োতি যদাস্মি রাধিকা মম পদাম নারায়ণ নমস্কৃত নরং চৈব দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে আদদানস্তিনমদং চৈতমযাচে পুনঃ পুনঃ শ্রীমদ্গুরুপদং ভোজ বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতান পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়তি জয়তি কীর্তিতস্য বিদ্যা পবিত্র জয়তি জয়তি বিদ্যমতস্য বিশ্বেশভূদেব জয়তি জয়তি বিদ্যমতস্য সর্বপ্রিয়া। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজ করুণাময় শ্রী গুরুপাদ পদ্মে প্রতিষ্ঠিত পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠে বাৎসরিক উৎসব। আজ শ্রী দামোদর ব্রত উদযাপন উৎসব তথা কার্তিক ব্রত উদযাপন উৎসব। এই দিন প্রভু কিঙ্কর গুরু কিঙ্কর যারা আমার গুরুপাদ পদ্মের অহৈতুক ইচ্ছা এবং প্রেরণায় আমার ঈশ্বরদেবগণের শুভ আকর্ষণে আমার প্রভুজির প্রতিষ্ঠিত পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠে ব্রত উদযাপন উৎসবে সকলেই সমবেত হয়েছে। Please accept the holy blessing of my beloved Srila Gurudev, His divine grace, Om Vishnupad, Paramahansa Ashtottara Shakti Srimad Bhaktimoy Bhagavata Goswami Thakur, and convey the same to all members in your congregation. আমি আমার গুরুপাদ পদ্মের অনুসরণে আপনাদের সকলকে আজকে শুভ দামোদর ব্রত উদযাপন উৎসব উপলক্ষে আমার হার্দিক শুভেচ্ছা প্রীতি ও প্রণাম নিবেদন করছি। আপনার কৃপা করে আমাকে এই শুভ আশীর্বাদ করবেন। আমি যেন আমার গুরুপাদ পদ্মের সুখের জন্য আমার নিত্য প্রভুর কথা কীর্তন করি। আত্মশোধন তথা এই প্রভু দত্ত জীবনটি ধন্যাতি ধন্য করতে পারি। এই দিন প্রভু কিঙ্কর সর্বাঙ্গ
তার নিত্য জীবনদাতা ভগবত জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ মুখে হস্তি গুরুপাদ পদ্মী পরম গুরু পরম দাস শ্রীমৎ মহাপ্রভুতে পরম করুণাময়ী মধুময়ী শ্রীমতী রাধা মধুময় বনমালী জি শ্রী শ্রী রাধা বনমালী রাধা মদন মোহন জিউ রাধা শ্যাম সুন্দর জিউ শ্রীচরণ সরজি অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রতি নিবেদন করে তার নিত্য জীবনদাতা প্রভুপতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি ভক্তি কুসুমাঞ্জলি কিছু নিবেদনই প্রয়াস হচ্ছে গুরুদেব আমার গুরুদেব আমার গুরুদেব গুরুদেব আমার গুরুদেব আমার গুরুদেব আজকের শুভ দিন জানাই প্রণাম প্রভু লহ প্রণাম আজকের শুভ দিন জানাই প্রণাম প্রভু প্রভু জানাই প্রণাম জানাই প্রণাম লহ প্রণাম লহ প্রণাম জানাই প্রণাম জানাই প্রণাম লহ প্রণাম লহ প্রণাম তোমায় আমি শ্রদ্ধাঞ্জলি দিলাম চরণে তোমায় আমি পুষ্পাঞ্জলি দিলাম চরণে তোমায় আমি শ্রদ্ধাঞ্জলি দিলাম চরণে তোমায় আমি পুষ্পাঞ্জলি দিলাম চরণে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ভক্তি কুসুমাঞ্জলি পুষ্পাঞ্জলি ভক্তি কুসুমাঞ্জলি পুষ্পাঞ্জলি তোমায় আমি পুষ্পাঞ্জলি দিলাম চরণে তোমায় আমি শ্রদ্ধাঞ্জলি দিলাম চরণে তোমায় আমি পুষ্পাঞ্জলি দিলাম চরণে তোমায় আমি শ্রদ্ধাঞ্জলি দিলাম চরণে
জগতে কেউ তো জানে না, এ জগতে কেউ তো বোঝে না। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার। রাধা কৃষ্ণের কৃপা তুমি জানাইতে, রাধা কৃষ্ণের কৃপা তুমি জানাইতে। তোমার হৃদয় তোমার হৃদয় মনোমালি, তোমার হৃদয় তোমার হৃদয় প্রেম সুন্দর,
এই উপলক্ষে করুণাময় গুরুপাদ বলে প্রতিষ্ঠিত ঘুরে আসি গৌরাঙ্গ মঠে মহা উৎসব পালিত হচ্ছে। গতকাল হতেই ভক্তগণ আমার গুরুপাদ বলে আশ্রিত ভক্ত ও শ্রদ্ধালু সজ্জগণ সকলেই মিলিত হয়েছে প্রভু পদে। মহাপ্রভু তাদেরই ভাগ্যবান বলেছেন যাদের প্রভু কথা কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে। প্রদ্যুম্ন মিশ্রকে নীলাচলে পরিধানে বললেন, বিশ্বটি ভালো, তোমার কৃষ্ণ কথা শুনবার ইচ্ছে হয়েছে। মদভক্ত পূজা ভৌতিক আমার ভক্তের পূজা হইতে পারে। গৌরহরি চিরকাল ভক্তকে মনে করে। পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র চিরকাল ভক্ত বৎসল, ভক্তাধীন, ভক্তকে মনে করে। শুনো আমি প্রেম ভিক্ষালব্ধ তন্দুর মুঠো মুঠো করে খাচ্ছেন সেই শুক্লামর ব্রহ্মচারী। যখন এই কলিকালে শুধু আমি যখন কলিকালে শুক্লামর ব্রহ্মচারী পেলেন মহাপ্রভু তার সেই খুদকণাযুক্ত তন্দুর ঝুলির ভিতর হাত ভরে মুঠো মুঠো করে গ্রহণ করছেন। প্রভু আমার সর্বনাশ হয়ে গেল। এ তো প্রভু আপনার সেবার উপযোগী নয়। না না, তোর খুব কম খাও, অভক্তের অমৃত রুটি না যাও। তাই আমরা ভক্ত হব, আমরা প্রভুর সুখের জন্য যত্ন করব, প্রভুর জন্য করতে হবে। We have to do for প্রভুজি। We have to love only প্রভুজি। একমাত্র প্রীতির আস্পদ গৌরহরি জানালেন যিনি স্বয়ং কৃষ্ণ। তোমার প্রীতির আস্পদ ভালোবাসার সবচেয়ে বড় পাত্র তো পরমেশ্বর কৃষ্ণচন্দ্র। যদেশ সর্বভূতানাং প্রিয় আত্মা ঈশ্বর সহিত। শ্রীমদ ভাগবতী সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ বললেন, যদেশ সর্বভূতানাং প্রিয়, যিনি সকলের প্রিয় আত্মা অর্থাৎ জীবন সুবিধতা হিতকারী বন্ধু। তুই কাকে ভালোবাসো, তুই কার উপাসনা করবে, কার ভজনা করবে, সেই প্রভুর ভজনা। তো আজকে অনুষ্ঠান সূচি অনুযায়ী আজকের প্রসঙ্গ হলো শ্রীমদ ভাগবতী প্রসঙ্গ। গোবিন্দাং মৃত্যু হয়েছে, গোর্থে ভূমিও গোর্থে গাঙ্গবিন্দু তিজস গোবিন্দ। প্রভুর বহু নাম, প্রভুর সবই অনন্ত, নাম অনন্ত, ধাম অনন্ত, লীলা অনন্ত, পরিকর অনন্ত। বিভিন্ন লীলা অনুসারে বিভিন্ন নাম। গাঙ্গবিন্দু তিজস গোবিন্দ, এটাই প্রসিদ্ধ অর্থ। গোবিন্দ শব্দে বহু ব্যাখ্যাই আছে। তো প্রভু গোচারণ করেন কেন? সবই তার ভক্ত। বৃন্দারণে মাটি জল, গোবেত্র, বিষাং বেণু, যমুনা সৈকত, সবই ভক্ত, শান্তরসী ভক্ত। কেউ সক্ষ রসে, কেউ শান্ত, কেউ সক্ষ, কেউ বাৎসল্য, কেউ দাস্য, কেউ দাস্য, কেউ মধু। শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য, মধু। এটা রিসিপ্রোকাল, একতরফা না, এখানকার প্রভুদের মতো। তো এখন
প্রভু যেন যেমন ভক্তবৎসল, ভক্ত কোনো প্রাণ কিনা বলে কিনা করে ভক্তের কারণে ভক্ত প্রভুগত, প্রভু সুখবিধান ছাড়া তাদের স্বয়ং সকল জাগরণ আর কোনটাই কিন্তু লক্ষ্য নেই। আজকে আলোচ্য বিষয় হলো শ্রীমদ্ ভাগবতের কথা। আমরা সাধুকে, ভক্ত সাধুকে ভাগবতী কথা, ভাগবতী কথা মানে শ্রীমদ্ ভাগবতের কথা আমরা শ্রবণ করি। যে কথা পরম মঙ্গলময়ী কথা, যে কথা পরম পবিত্রকর কথা, যে কথা পরম তেজময়ী কথা, সেই কথা আমরা শুনবো কার কাছ থেকে? ভক্ত ভাগবতের কাছে। ভক্ত ভাগবতের কাছে যদি গ্রন্থ ভাগবতের কথা শ্রবণ করি, শ্রীমদ্ ভাগবত শ্রবণ মঙ্গল কি মঙ্গল হলো, কি হিত হলো, সেই মুহূর্তে হয়তো আমরা বুঝবো না। যদি পরিণত হই গীতার শেষ কথা হলো কি শরণাগতি, তাহলে বুঝবো আমি কি ছিলাম, কি হয়েছে, নর্থ পোল থেকে সাউথ পোল হয়ে যেতে পারে। আমার মেন্টালিটি অভাবনীয় পরিবর্তন করতে পারে। একটা বস্তুবাদী সে তো ভক্তিবাদী হয়ে যেতে পারে, সে তো পরম আস্তিক হয়ে যেতে পারে। একবার নর্থ পোল থেকে সাউথ। এই জন্য পরস্বভাব কর্মাণী প্রশংসের নগর হয়ে পরস্বভাবে প্রশংসাতেও কাজ নেই আর নিন্দাতেও নেই। কেন? দু একটা করে কাজ হচ্ছে দোষ দিতে পারে। মণিময় মন্দিরে পিপিলিকা পশুটি ছিদ্র, মণিময় মন্দির পিঁপড়ে যাচ্ছে, যারা পিঁপড়ে, পিপিলিকার কাজ হচ্ছে ছিদ্র, ফুটো ঠিক পার করে। পিপিলিকা প্রস্তুতি ছিদ্র না না, আমরা যদি দোষ কেবল দেখি আমাদের মনটা দোষপুষ্ট হয়ে যাবে। তাই আমরা ভক্ত ভাগবতের কাছে যদি গ্রন্থ ভাগবতের কথা শুনি, আমরা গুণগ্রাহী, আমরা সর্ব গুণাগর অশেষ কল্যাণ পরিধি পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র যার অপ্রাকৃত বল্লভনে অপ্রাকৃত রাসলীলা, অপ্রাকৃত দিব্য লীলা চলছে। আজ সব লীলাই হচ্ছে, গতকাল আলোচনা হচ্ছিল, তবে কোনো কোনো ভাগ্যবানই বেশি হচ্ছে। আমরা প্রভুজি হব তাহলে তো দেখতে পাবো, যে কথা বলছিলাম, তাহলে তো প্রভুর কথা শুনবার ইচ্ছা যাবে। প্রভুতে চিত্তটা লাগবে কি করে? শ্রবণা দর্শনা ধ্যান, প্রভুর কথা শুনতে হবে। শ্রবণ হলেই কি হবে? কীর্তন। মহাপ্রভু তত্ত্ববাদী সম্প্রদায়ের আচার্যকে উদ্ভিদে বললেন শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ হয় প্রেম, এই পঞ্চপুরুষার্থ পুরুষার্থ। এখন শ্রীমদ্ ভাগবতে কথা শ্রবণ করলে, শ্রীমদ্ ভাগবতে বললেন পরম
সংসার সিংহমতি দুস্তমত্ত তিলশোর রান্নপ্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথার শ্রী বনন্তরে পুংসো ভবেতে বিবিধ দুঃখদবার। এই জগৎ সংসারটাকে মায়ের সংসারটাকে সাগরে সুরক্ষিত করেছে। সাগর উত্তীর্ণ হতে গেলে যেমন একটা আশ্রয়, আশ্রয় হলো নৌকা, বড় নৌকা। হ্যাঁ, যেমন দরকার তো বললেন এই ভবসাগর উত্তরণের আশ্রয় বা অবলম্বন বা নৌকা হল লীলা কথা শ্রবণ। লীলা কথা রসিনী সেবনন্তরে পুংস ভবে বিবিধ দুঃখতবার দিতস্য। তাই প্রভুর কথা, প্রভুর নামের কথা, রূপের কথা, গুণের কথা, তার অমৃত বিক্রমের কথা, তার পরিকল্পনের কথা, শুধু প্রভুর কথা শুনলে হবে না। প্রভু অসম্পূর্ণ হয়ে যাবেন যদি প্রভুর ভক্তের কথা আলোচনা না হয়। তাই সাবরণী প্রভুকে করিয়া নমস্কার। শ্রী চৈতন্য চরিতামৃত কাল সাবরণ ভক্তগণ সহ পার্শ্বদগণ সহ গৌরহরি বন্দনা করিয়া ভক্ত জানেন। তাই ভক্ত ভাগবতের কাছে যদি গ্রন্থ ভাগবতের কথা শুনি এই ভবসাগর আমরা উত্তীর্ণ হয়ে যাই। কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে, কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে যেতে পারে, করতে পারে। কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে যেতে পারে, মায়া করতে পারে। কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে যেতে পারে, মায়া শ্রীমদ্ ভাগবতের প্রথম অধিবেশন সোমপ্রাস আশ্রমে
এখানে একমাত্র বক্তা ভগবান ব্যাসদেব, আর একমাত্র শ্রোতা হলেন পরম সুখদেব গোস্বামী। প্রথমে ভক্ত ছিলেন জ্ঞান, বহুদিন ভূমিষ্ঠ হননি। ব্যাসদেব বললেন পিটিকা দেবে, বৎস মায়ের কষ্ট হচ্ছে, তুমি ভূমিষ্ঠ হওয়া করে না, আমি ভূমিষ্ঠ হব, ভূমিষ্ঠ হলে মায়া ধরবে আমার না, আমি বলছি ধরবে না, আমি আপনার কথা বিশ্বাস করি, বাবা স্বার্থের জন্য সবই করি। তো কৃষ্ণ যদি বলেন, কৃষ্ণ এসে বললেন ভূমিষ্ঠ হবে, তো ভূমিষ্ঠ হয়ে ছুটতে আরম্ভ করলেন। ছেলে হলো পালাতে শুরু করলো। এই প্রভুর কথা, প্রভুর পরম সুখময় কথা, প্রশান্তময় কথা এই উৎকর্ণ হয়ে থেমে গেলেন, উৎকর্ণ হয়ে শুনছেন। শুনো, একটা মুমূর্ষু লোকের কি কর্তব্য? ভারত এবং স্বাগতাংশ পরীক্ষিত মহারাজের গম্ভীর প্রশ্নের উত্তরে শ্রীমদ ভাগবতের দ্বিতীয় অধিবেশনে ওই সুকরতলে গঙ্গা সমীপে খুব সুন্দর উত্তর দিলেন। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর সর্বকীর্তিতপস্য সমাপ্তবস্যের ছদাবহ। মহারাজ আপনি প্রভু করেন। কিসে আমার এই মৃত্যু ভয় চলে যাবে, কিসে সম্মুখ সিদ্ধি হবে, এই ভবসাগর থেকে অজ্ঞানের হাত দিয়ে আমি কি করে মায়া মুক্ত হব? এই প্রশ্নের উত্তর যিনি আত্মধর্মের তখন প্রতিষ্ঠিত ভদ্রায় পরমহংসগুলো সুখদেব গোস্বামী প্রভু চিন্তা সহকারে প্রভু কথা বলছে। সিনারি দেখে নয়, ওই কালিদাস ভগবতীর উপন্যাস আছে। পরমহংসগুলো চূড়ামণি যা দেখছেন তাদের ভক্তিপূত নেত্রে বিশুদ্ধ হৃদয়ে যা প্রতিভাত হচ্ছে প্রভুর লীলা কথা, লীলা কথা রসুন সে বনমন্তরীর পুংস ভবে বিবিধ দুঃখ বার্ধিত শোক। এই দুঃখময় দুঃখকর জগতের পুরো দুঃখ, দুঃখের উপর দুঃখ একবার কোটিং পড়ে গেছে, একটা শরীর দিচ্ছে আবার একটা আসছে। এই জন্য তস্মাদিতম জগদস্য অসুস্থ স্বপ্নাভমস্ত ধীষণম পুরো দুঃখ দুঃখম ব্রহ্মাণ্ড। তজ্জীবন নিত্য সুখবোধ না হচ্ছে মায়া তদ্যদপি যৎ সদিবা ভবাতি। সৎ মনে হচ্ছে, সৎময় সৎ নিত্য নিত্য মনে হচ্ছে। আমরা নিত্য বস্তু অনুশীলন করবো। আজকে প্রসঙ্গ হল শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবতে প্রথম শ্লোক সত্যম পরম ধীমহি। পরম সত্য বস্তুর চিন্তা করার কথা। জন্মাদ্যস্য যতন আদিতরস্যার্থী অধিকোষা তে ব্রহ্মহিদাজ আদি কবৈ মুহ্যন্তি যৎ সুন্দর তেজো পরিমিলম যথাতি সূর্যমিশা ধামনাশেন সদা নিয়স্ত প্রহকম সত্যম পরম ধীমহি বয়ন ধ্যান। যার থেকে সবকিছু
আমরা সেই পরমেশ্বর প্রভুকে বাদ দিয়ে কি করে শান্তি পাবো? তাই সুখদেব গোস্বামী প্রভু পরীক্ষিত মহারাজকে বললেন, শ্রোত মহারাজ, আপনি প্রভুর কথা শুনুন, আপনার সব ভয় চলে যাবে। গতকাল আলোচনা হচ্ছিল, এই তো নির্বিদ্যমান নানামিচ্ছতা উক্ত ভয় যোগী নাম নিপরিচিত হরের নামানু কীর্তন। কি ভয়, কি ভয়! একটা ছেলে এসেছিল, 3 দিন ধরে জল খায়। ওই দুটো ক্রসিং সেন্টার আছে না শ্বাসনালী আর খাদ্যনের, ঢোক দিলে একটা বন্ধ থাকে। ও ভাবছে ওই সময় যদি প্রাণবায়ুটা বেরিয়ে যায়, যদি স্ট্রোক হয়ে যায়, যদি হার্ট ফেল করে দিই, যে জল 3 দিন ধরে খায়, তাকে আবার বই করে আবার খাওয়ালাম, নিজেই খাওয়ালাম। কী করবো, এসেছে যদি আমার সময় পড়ছে। তো আমরা মনের দ্বারা চালিত হয়ে পড়ছি। আমরা মনকে গাইড করবো না, আমরা মনোধর্মী জগৎকে গাইড করবো না। যারা মনকে গাইড করে চলে তাদের বলে মনোধর্মী। আমরা সাধু সন্ন্যাস, তাহলে মিসগাইড হবে না, মিস্টেকেন হবে না। আর যান অপ্রাকৃত বুঝবনি, অপ্রাকৃত চিন্ময় লাসা লীলা চলছে। যে প্রভু অনন্ত লীলাবান, অনন্ত ভুবান, অনন্ত গুণবান, সেই কৃষ্ণের কথা চিন্তা করবো, আর ভয় থাকবে না। ঢোক দিলে প্রাণবায়ুটা বেরিয়ে যাবে। বর কথা গেল গেল, প্রভুর নাম করে যাবো, বক করে যাবো, পরনিন্দা পরচর্চা করে যাবো কেন? যাবো প্রভুর মধুর নাম করে, প্রভুর মধুর লীলা দেখা। যে সমস্ত লীলাশ্রী দর্শন হয়েছে, শোয়ার সময় চিন্তা করতে হবে, তার লীলা চিন্তন হবে। বয়স হয়ে গেছে, সবসময় তো যাওয়া সম্ভব না। এই জন্য অদ্যাপিও সেই লীলা করে গোড়ারা, অদ্যাপিও সেই লীলা করে কৃষ্ণরা, কোনো ভাগ্যবানী দেখতে পারে। তাই প্রভু ধ্রুব মাধুর্য, কোনো মাধুর্য সবই অসাধারণ, কিন্তু মানুষের না। মানুষের জীবনী একবার পড়লো, দুবার পড়লো, 3 বার পড়লো, পুরনো লাগলো, আর পড়লো না। মানুষের হিস্ট্রি পুরনো হয়, প্রভু জীবনী পুরনো হয় না, নিত্য নূতন লাগবে, নিত্য নবনময় মানবে। তাই ভারত সম্রাট পরীক্ষিত মহারাজ বললেন, প্রভু কৃপা করে আপনি আরো বলুন। তৃপ্তি বা কাহার হয় হরি কথা পানি, শুনিতে শুনিতে হয় নিত্য নূতন। আমার নিত্য নূতন মনে হচ্ছে প্রভু, প্রভুর বাল্যলীলা, পৌগণ্ড লীলা, কৈশোর লীলা, একে একে সব হচ্ছে। বাল্যলীলাতে পুতনাকে হিন্দিতে পুতনা বলে। তো পুতনা 20 দিয়ে মারতে এলো, পুতনা তাকে দিল কিনা গোলক, তো ভাবতে পারে কম্বা দয়াল সরঙ্গ ব্রজেম। দ্বারকার শ্রেষ্ঠ পার্শ্ব উদ্ধব বললেন, অহো বকি জমতন কাল কুটম দিঘাং সয়া পায় অদক্ষ সাধ্য লেভে গতি ততন কম্বা দয়াল সরঙ্গ ব্রজেম। আরে বকি, বকাসুর বকি, বকি মানে পুতনা। কালকুট বিষ মাখিয়ে এসেছিল প্রভুকে নিধন মারবার জন্য। প্রভু কি মরবস্তু মানে? যেমন কংসের দুর্বুদ্ধি, তার চেলাগুলোর সেরকম দুর্বুদ্ধি। প্রথমে রাক্ষসীকে পাঠিয়েছে, তারপরে রাক্ষস অসুরগুলো আসছে। 6 দিনের মাথাতেই সকট হবে, 6 দিন, 6 মাস, আর 7 দিনের মধ্যে পুতনা বধ হবে।
ওরে ছাড় দিয়ে ছাড় ছাড় একবারে প্রাণ বায়ুটা টেনে নিয়ে ওই প্রেম মন্দিরে দেখো ভালোই দেখো তো मुझको छोड़ दो मुझको छोड़ दो তো না তো বলছেন গঙ্গা দয়ালু শরণ এত করুণা এত স্নেহ আর কি কোথাও আছে অন্য কোনো অবতারের মধ্যে নাই যদিও সকলেই পূর্ণ ব্রহ্ম সনাতন কিন্তু সব পূর্ণ ব্রহ্ম সনাতন হলেও সকলেই অংশী দ্বারা চালিত হবে অবতারই দ্বারা চালিত হবে সকল অবতার অন্য যিনি সর্বাবতারী সর্বকারণ প্রধান সেই মূল কারণ কারণই কারণ এই প্রভু দ্বারা চালিত হবে আমরা কি চালিত হচ্ছি না হচ্ছে তুই প্রভুজির হ তাহলে ডাইরেক্ট চালিত টু টাইপস অফ মায়া যোগ মায়া আর মহামায়া প্রভুর মায়াকে কেউ জয় করতে পারে কে পারবে মামে বুঝে প্রবোধনকে গীতাতে বললেন কৃষ্ণের মায়াকে কেউ জয় করতে পারে না যতই হোমরা চোমরা হোক ওই গামা পালন হোক আরো সব আছে না নায়মাত্মা বলহীনের এই বল ওই গামা পালনের বল নয় এই বল হলো গুরু নিত্যাঙ্গের বল নায়মাত্মা প্রবচনের লভ্য নমে ধয়া ঘুমরা শুনতেন উপনিষদে বলেন সেটা শুনতে জমি বৈষব বিরুদ্ধে তেন লভ্য শৈশব আত্মা সংসার আত্মা যখন পরমাত্মা সেবক যখন সেবায় নিয়োজিত হবে তখন প্রভু কৃপায় প্রভুর তত্ত্ব জানতে হবে হ্যাঁ চিরকাল ধরে চিন্তা করেও প্রভুর মহিমা বুঝতে হবে যা চারটে মাথা নিয়ে ব্রহ্মাকে পারেন শেষে ক্ষমা চেয়েছে ঈশ্বরের কৃপালে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে বা বুঝিবারে পারে আমরা চেষ্টা করব সব জানতে ভাব নিয়ে প্রভুর তত্ত্ব জানবো প্রণত হতে হবে এই জন্য তদ্বিধি করি পারে গীতার শেষ কথা হলো শরণাগতি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপে ভূমিষ্যামি মা শুচি সর্বধর্ম অর্জুন তুমি আমাকে শরণাগত আমি তোমাকে সব তুমি ভাবছো আমি তো ক্ষত্রিয় তোমারটা তো ধর্ম তাহলে আমার পাপ হবে না অপরাধ অন্যায় হবে না অহং ত্বং সর্বপাপে ভূমিষ্যামি সর্ব অপরাধ মা শোক হবে দুঃখ হবে এই জন্য আমরা ঠিক জায়গাতে আস্থাশীল হব আমরা পরম সত্য যে কথা বলছিলাম সত্যম পরম ধীমহি পরম সত্য বস্তু পরম নির্ভরশীল পরম ক্ষমাশীল পরম আশ্রয়দাতা প্রভু পদে মাথাটা নত করে দেবে আমার প্রাকৃত অভিমানের মাথা থাকবে না কৃষ্ণ তোমার মহাপ্রভু বললেন কৃষ্ণ তোমার হও যদি বলে একবার মায়াবন্ধ হইতে কৃষ্ণ তার তোমার ভোলাম যিনি অন্তরে অন্তঃস্থল থেকে প্রার্থনা জানান কৃষ্ণ তাকে এই অজ্ঞানের বন্ধন থেকে মায়ের বন্ধন থেকে উদ্ধার করে সধামে নিজে মায়ের থেকে ভালো আমরা প্রভুর কথা শুনবো যে কথা বলছিলাম পরীক্ষিত মহারাজ বললেন শ্রোতব্য প্রকাশানন্দ সরস্বতীকে মহাপ্রভু ওই শ্রী চৈতন্য চৈতন্য 25 বললেন যে কৃষ্ণ ভক্তি রসস্বরূপ হল শ্রীমৎ শ্রী ভাগবত তাতে বেদ শাস্ত্র হইতে পরম মহত্ব ইহা হইতে ভাবে সূত্র শ্রুতির অর্থ ব্রহ্মসূত্রানাং ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্য বেদার্থ
তিনটি প্রতীতির কথা বললেন। বদন্ত তত্ত্ব বিদস্তত্ব যদি গায়ন মধ্য ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে তিনটি প্রকাশ। ব্রহ্ম প্রতীতি, পরমাত্মা প্রতীতি, ভগ। ব্রহ্ম প্রতীতি হলো অসম্যক, আর আংশিক প্রতীতি হলো পরমাত্মা প্রতীতি, আর পূর্ণ প্রতীতি হলো ভগবত প্রতীতি। দূর থেকে গতকাল আলোচনা হচ্ছে, দূর থেকে ওই এক কিলোমিটার দূরে একজন বসে আছে, একটা গোলাকার কিছু একটু এগিয়ে গেলে ছোট্ট মানুষ, আর একটু এগিয়ে গেলে পূর্ণ অবয়ব। তো পূর্ণ বস্তুর সঙ্গে আমাদের যুক্ত হতে হবে। আংশিক বস্তুর সঙ্গে যুক্ত হলে আংশিক আনন্দ পাবো, পূর্ণ বস্তুর সঙ্গে যুক্ত হলে পূর্ণ আনন্দী হবে। পূর্ণ বস্তুর সঙ্গে যুক্ত হতে হবে। মহাপ্রভু সেই পূর্ণ বস্তু জানালেন। পরমেশ্বর পরমালি শ্রীকৃষ্ণ, কৃষ্ণ এক সর্বশিব, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণে শরীরে সর্ববিশ্বের বিশ্রাম। এই কৃষ্ণকে, সেই প্রভুকে পেতে গেলে আমাদের ভক্তির পথ নিতে হবে, কর্মের পথে, শুষ্ক জ্ঞানের পথে, এমনকি অষ্টাঙ্গ যোগের পথেও প্রভুর সম্যক সুবিধান হবে। প্রভুর তাই আমাকে মহাপ্রভু, আমাদের মহাপ্রভু আমাদের ভক্তি লাভের জন্য যত্ন করতে বলেন। ভক্তি লাভের জন্য সাধু সঙ্গের উপর বিশেষ গুরুত্ব দিলেন। বললেন সাধু সঙ্গে কৃষ্ণ নামই মাত্র চাই। সংসার জীবিতে আর কৃষ্ণ হবেই না যদি নাম পড়েন সাধু না থাকেন। কতগুলো মাতা দেবীকে লক্ষ্য করে কপিল, ভগবান কপিল দেব বললেন দুজন কপিল আছেন। গঙ্গাসাগর যে কপিল মুনি, উনি ভগবান কপিল, কপিল মুনি ঈশ্বরবাদের প্রবক্তা। তাকে ওগুলো বেশি আলোচনা করতে চাইছি না, সময় সংখ্যা। তো এখন কপিল দেবভূতি সংবাদ শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধে বর্ণিত হয়েছে। তিনি হচ্ছেন শেষ ভগবান কপিল দেব। বললেন দেবভূতি দেবীকে লক্ষ্য করে, হে মাতো শতাং প্রসঙ্গানুমবিষ্ট সংবিত ভবন্তি হৃৎকর্ণ সায়নাথ কথা তজ্জ সনাদাস্য বর্গবর্তনী শ্রদ্ধা রুচির ভক্তির অনুক্রম বিশ্ব শতাং সাধু মুখান্ত। যারা সাধু রুচির মুখ থেকে যারা আমার প্রসঙ্গ, আমার কথা যারা শ্রবণ করে, আমার নামের কথা, রূপের কথা, গুণের কথা আমি শোন, মম প্রসঙ্গ যারা শ্রবণ করে, আমার পরমতের জন্য কথা, বীর্যবতী কথা, ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা, হৃৎকর্ণের রসায়ন কথা যারা শ্রবণ করে, তজ্জ সোনাদ তৎসেবনাদ আশ্রবর্তনী শ্রদ্ধা রতির ভক্তির অনুকূল, তাদের ক্রমান্বয়ে শুদ্ধ ভক্তি ভাব ভক্তি। এবং জাগির ব্রাহ্মণীদের যে আলোচনা হচ্ছিল আমাদের আল্লাহ, যারা যে ভগবত ভক্তি লাভ করেছিলেন, তারা যে প্রভুকে চিনতে পেরেছিলেন, সেখানে মূলে আছে কিন্তু সাধু সঙ্গ। সাধু সঙ্গের একটা বিশেষ প্রভাব আছে, অগ্নির একটা বিশেষ প্রভাব আছে। মানে যত কঠিন পদার্থ এবং প্রবল অগ্নির কাছে, অগ্নিপিণ্ডের কাছে, জ্বলন্ত অগ্নির কাছে ভস্মীভূত হয়ে ছাই। এবং সাধু ভক্ত সাধু যিনি স্যাচুরেটেড হয়ে আছেন 24 আওয়ার্স প্রভুর চিন্তায়, প্রভুর কথায়, তার কাছে যদি ভাগবতী কথা আমরা শুনি, আমাদের কৃপাটা উপলব্ধি হবে। এবং কৃপাতেই দর্শন হয়। ভগবত দর্শনী দত্তার হেতু চক্রবাদ বলি, ভগবত দর্শনের মূল হলো ভগবানের করুণা। কারণে সেই কৃপার উপলব্ধি করা হবে, কৃপা লাভ কি করা হবে, তৎকারণে তার নাম ও সংকীর্তন হবে।
হরিনাম শ্রৌত পন্থায় আমাদের নামের মাহাত্ম শুনতে হবে। যার তার কাছে নামের মাহাত্ম হবেই, উল্টো পাল্টা বলে দেবে। হ্যাঁ, কারণ শ্রৌত পন্থায় যে শ্রবণ, শ্রৌত পন্থায় যে কীর্তন, সেটা সাধারণ শ্রবণ বা কীর্তন নয়, শ্রবণ রূপা কীর্তন রূপা ভক্তি। এখন ভক্তির দ্বারা প্রভুর সান্নিধ্য। এখন সাধুকে যদি আমরা কৃষ্ণ কথা শুনি, ভক্তির উৎপত্তিতে ভূষান শোকমোহ ভয়াপহা, শ্রীমদ্ ভাগবতে বললেন সাধু থেকে ভাগবতী কথা শ্রবণে ভক্তির উন্মেষ হবে। নূতন করে সৃষ্টি না, উন্মেষ হবে, ভক্তির উদয় হবে। ভক্তি প্রত্যেকের মধ্যেই রয়েছে। এই জন্য স্বাভাবিক এটা। এই শ্রীমদ্ ভাগবতের সুন্দর উপমা দিলেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে ওঠেন প্রভু প্রেম। গায়ের জোরে হবে না, শুধু চেষ্টার দ্বারা হবে না, সব এখন হরি কথা যে কথা অমৃতময়ী কথা, যে কথা হিতকর্ণ রসায়ন কথা, শোকমোহ ভয়াপহা যে কথা, সেই কথা শ্রবণে ভক্ত ভাগবতের কাছে গ্রন্থ ভাগবতের কথা শ্রবণ ফলে আমার হৃদয়টিও অমৃতময় সুখময় হয়ে যাবে। হৃদয়ে জ্বালা যন্ত্রণা সব চলে যাবে। শোকমোহ ভয়াপহা, কি জ্বালা কি দুঃখ হিয়া জল, সংসার বিষাণ হলে দিবানিশি হিয়া জল জ্বলবে না। যদি আমরা কৃষ্ণের সংসার করি তাহলে দিবানিশি না জ্বলবে। তো প্রভুর কথা এখন প্রভুর মহাপ্রভু বলেন কৃষ্ণের সংসার করে ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। কৃষ্ণের সংসারে প্রবিষ্ট হতে বললেন। কৃষ্ণের সংসারে কে ঢুকবে? যে কৃষ্ণের হবে, যে প্রভুজির হবে, যে প্রভু কৃষ্ণ জনের আনুগত্যে, গুরু নিত্যানন্দের আনুগত্যে প্রভুর কথাকে যে জীবন করবে, ক্ষোভ মোহ ভয় চিরতরে চলে যাবে, দুঃখের মুখে ছাই পড়ে যাবে। সবই নেগেটিভ ফল নয়, পজিটিভ ফল। তাই শুনিলেই বড় হয়। তাই আমরা যথার্থ বুদ্ধিমানের কাজ করব। আমরা ভক্ত ভাগবতের কাছে, আমরা প্রভুর ভক্তের কাছে প্রভুর কথা শুনব। এর থেকে বুদ্ধিমানের কাজের বিষয়। তাহলে আমাদের জীবনটা সেবাময় হয়ে যাবে, নামময় হয়ে যাবে। শ্রীমদ্ ভাগবতে বললেন এতা বাণী বল ভীষণ ধর্ম পরশুত ভক্তি যোগ ভগবতী তার নাম ভগবানের নাম ভক্তি যুগ। তাই প্রধান মহারাজ সত্যম স্কন্ধে বললেন কৌমার আচরণ সাগ ধর্মান ভাগবতানি হোক দূর ভগবান সমজন্ম তদপধ্রুব মর্তদম। হে ভাই শব্দ কি বললেন কৌমার এ ভাগবতম ধর্মান আচরে। আমাদের কৌমার কাল থেকে, বাল্যকাল থেকে, শিশুকাল থেকে হরিভজন করা দরকার। কেন? দূর 84 লক্ষ জন্ম ভ্রমণে পড়ে এই মনুষ্য জন্ম লাভ হয়েছে। আবার অধ্রুম অর্থতম ভগবত সাক্ষাৎকার প্রথম এই অনিশ্চিত আদেশিত আল্লাহ বাবা পরলোক গমন করিয়াছেন। জীবন এখন মা দুর্গীর ওই ভক্তদের জীবন ছিল দেহাদি পুষ্টিতম গোবিন্দ লীলামৃতম গোবিন্দ কথামৃতম গোবিন্দ নামামৃতম।
আমরা দেহ মনের খাদ্য যোগাচ্ছি, আমরা আত্মার খাদ্য যোগাচ্ছি না। আত্মার খাদ্য চিন্ময় বস্তু, লীলা কথা রসমিষে বরণ করেন পুংস ভবের বিবিধ দুঃখ দবার দিদস্য দুস্তর সংসার ঘোর সাগর তরিতে। যদি বাঞ্ছা হয় ভাগ্যবশে, যদি বাঞ্ছা হয় প্রভুর কাছে নিয়ে যাবে, প্রভু চিন্ময় লীলা দর্শন করাবে। আজ ব্রজবনে অপ্রাকৃত বৃন্দাবনী প্রভু মহারাজ, আজ মহারাজ है, आज महाराज, आज महाराज है, आज হাতে
রাধা ভাবে বিভাজিত হরি রাধা ভাবে বিভাজিত মহাপ্রভু রাধা 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 রাধা
রাধে ঠাকুর এসেছে রাধে সীমায় রাধে ঠাকুর গৌর এসেছে রাধে সীমায় রাধে ঠাকুর এসেছে এসেছে রাধা এসেছে এসেছে হ্যাঁ এসেছে 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 রাধা এসেছে শ্যাম এসেছে হরে কৃষ্ণ
জয় মহিলা প্রতি সিদ্ধান্ত স্বামী প্রভুপাদ জয় বিশ্বপাদ ও কিশোর দাস জয় বিশ্বপাদ সচিদানন্দ ভক্তিনাথ ঠাকুর জয় বিশ্বপাদ वैष्णव सार जगन्नाथ दास महाराज की जय श्री पाल गोविंद भक्त की जय श्री राम माता तुलसीदास ठाकुर की जय श्री गोपाल सर्वस्वामी प्रभु की जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की जय श्री राधा गोविंद श्री राधा मदन मोहन श्री राधा गोपीनाथ राधा श्याम राधा मुंशीवाला राधा श्याम सुंदर राधा ब्रज सुंदर जीव की जय राधा कृष्ण गौर गोपी गोवर्धन वृंदावन राधा श्याम चंद्र जमुना जी की जय तुलसी देवी की जय जय करुणामयी राधा बनमाली राधा श्याम सुंदर जी दिखो मधुरी लाभ श्री दामोदर मत कार्तिक मधुव्रते उद्यापन महोत्सव श्री गौरांग मठेर वात्सलिक महोत्सव आशीर्वाद बले प्रतिष्ठित पुलिया मठेर पुलिया श्री गौरांग मठेर वात्सलिक महोत्सव की महा आनंद की भागवती अनुष्ठान की आनंदेर हाट की भक्त सज्जन बिंद की जय राधा गोपाल की जय भागवती अनुष्ठान की जय